পশ্চিমবঙ্গে ভোট যত আগিয়ে আসছে ঠিক ততই আমরা দেখতে পাচ্ছি যে নানা রকমের চমক কিন্তু দেখা যাচ্ছে। ঠিক কিছুক্ষণ আগে এই রকমই একটা চমক কিন্তু আমরা দেখতে পেলাম, একটা অফিসিয়াল নোটিশ বা বিজ্ঞপ্তি, যেটা কিন্তু একটা নতুন চমকই বলা চলে। দেখুন, আমি কিসের কথা বলছি। আমরা জানি যে পশ্চিমবঙ্গে যারা সরকারি কর্মচারী আছেন, যারা ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল 1971-এর আন্ডারে কাজ করেন, তো তাদের বিভিন্ন সময়ে কিন্তু এই যে সার্ভিস রুল, তার কিন্তু বিভিন্ন রকম অ্যামেন্ডমেন্ট কিন্তু নিয়ে আসা হয়। তো ঠিক একটা নতুন বিজ্ঞপ্তি, এবং যে বিজ্ঞপ্তিতে এই রকমই একটা নতুন কিছু অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হয়েছে। আজকে আমি পুরো বিজ্ঞপ্তিটা আপনাদের সামনে তুলে ধরব এবং আলটিমেটলি এই বিজ্ঞপ্তিতে কি বলতে চেয়েছে খুব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। তবে এটুকু বলতে পারি যে সত্যি ভোটের আগে সরকারি কর্মচারীদের জন্য কিন্তু চমকের কোনো অভাব নেই। আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটিকে পারলে একটু বেশি করে শেয়ার করবেন। তো চলুন আগে বিজ্ঞপ্তিটা দেখে নিই। দেখুন, এই একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে, যার ডেট হচ্ছে 20শে ফেব্রুয়ারি 2026, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে। এবং কি বলা হয়েছে দেখুন, এখানে যেটা আমি খুব সংক্ষেপে বলে দিই, যে সার্ভিস ওয়েস্ট বেঙ্গল যে সার্ভিস রুল আছে যেটা 1971, এবং যার আন্ডারে ডেথ কাম রিটায়ারমেন্ট বেনিফিট যেটা, তো সেখানে কিছু অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। কি অ্যামেন্ডমেন্ট করা হয়েছে দেখুন, এখানে কি বলেছে না, ইন দ্য সেট রুলস ফর সাব ক্লজ 1 অফ ক্লজ ই অফ সাব রুল 1 অফ রুল 7 সাবস্টিটিউট দ্য ফলোয়িং ক্লজেস অ্যান্ড সাব ক্লজেস। কী কী পরিবর্তন আনা হয়েছে দেখুন, এই সমস্ত ক্লজ এবং সাব ক্লজের আন্ডারে কী কী সাবস্টিটিউট করা হয়েছে দেখুন। না কি বলেছে না, ফ্যামিলির যে সংজ্ঞা সেটা কিন্তু একটা সংশোধন করা হচ্ছে বলা চলে। কীরকম বিষয়টা, যেমন ধরুন বলেছে না, ফর দ্য পারপাস অফ ডেথ গ্র্যাচুইটি। দেখুন, ডেথ গ্র্যাচুইটির ক্ষেত্রে ফ্যামিলির যে সংজ্ঞা সেটার একটু পরিবর্তন করা হচ্ছে। কি বলেছে, ওয়াইফ ইন দ্য কেস অফ আ মেল অফিসার, হাজব্যান্ড ইন দ্য কেস অফ আ ফিমেল অফিসার, সন্স ইনক্লুডিং স্টেপ সন্স, আনম্যারিড উইডোয়ার, বিভিন্ন রকম বলেছে। মানে টোটাল খুব ছোট করে যদি সংক্ষেপে যদি আমি বলি এই বিষয়টা, সেটা হচ্ছে যে রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল যেটা আছে 1971, তো সেখানে যে সংশোধনটা এনেছে, এখানে মূলত এটাই বলতে চেয়েছে যে ডেথ গ্র্যাচুইটির যে ব্যাপারটা, সেটার কিন্তু সংজ্ঞায় একটা বড়সড় পরিবর্তন করা হলো, এবং যেটা ফ্যামিলির সংজ্ঞার ক্ষেত্রে কিন্তু পরিবর্তন করা হয়েছে। এখানে ফ্যামিলির মধ্যে দেখুন কাদেরকে অন্তর্ভুক্তি করা হয়েছে। মূলত ফ্যামিলি বলতে স্বামী বা স্ত্রী যারা সার্ভিস করেন তাদের কথা বলা হয়েছে। ওয়াইফ ইন কেস অফ আ মেল অফিসার, যদি মেল অফিসার হয়ে থাকেন ওনার ক্ষেত্রে স্ত্রীকে ইনভলভ করা হয়েছে, এবং স্ত্রীর ক্ষেত্রে স্বামীকে ইনভলভ করা হয়েছে, ইনক্লুড করা হয়েছে। তারপরে দেখুন পুত্র সন্তান করা হয়েছে, এক্ষেত্রে কিন্তু সৎ ছেলেও কিন্তু অন্তর্ভুক্ত। অবিবাহিত বিধবা বা বিবাহ বিচ্ছিন্না কন্যা, সৎ মেয়েও কিন্তু এখানে অবশ্যই অন্তর্ভুক্ত করা হয়েছে। 18 বছরের কম বয়সী ভাই এবং অবিবাহিত বা বিধবা বোনকেও কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে। তার পাশাপাশি পিতা ও মাতা তো অবশ্যই, এবং বিবাহিত কন্যা মানে ম্যারিড ডটার, এইগুলোকে কিন্তু অন্তর্ভুক্তি করা হয়েছে। দেখুন, এইগুলো ফ্যামিলির সংজ্ঞার ক্ষেত্রে ইনক্লুড করা হয়েছে, এবং অবশ্যই এগুলো আমি বলতে চাই যে একটা গুরুত্বপূর্ণ সংযোজন অবশ্যই। কারণ যাদের ক্ষেত্রে ধরুন কর্মচারীদের ক্ষেত্রে যাদের মৃত্যু হয়, তো তাদের ক্ষেত্রে অবশ্যই গ্র্যাচুইটি, ডেথ কাম গ্র্যাচুইটি যে বিষয়টা থাকে সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে দেখা যায়। কারণ আর্থিক যে একটা ব্যাপার থাকে, সেই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ থাকে। আর দেখুন বিশেষভাবে নিচে আরেকটা জিনিস উল্লেখ করা হয়েছে, এই জায়গাটা যদি দেখেন যে সেটা কি বলেছে, যাদের ক্ষেত্রে ধরুন কর্মচারীদের মৃত্যু এই বিজ্ঞপ্তি জারির আগেই হয়েছে, কিন্তু বিবাহিতা বা বিবাহ বিচ্ছিন্না কন্যার গ্র্যাচুইটি সংক্রান্ত কেসটি এখনও অমীমাংসিত আছে, তো সেই কেসগুলির ক্ষেত্রে কি বলেছে না, সেইগুলির ক্ষেত্রে এই নতুন নিয়মে বিবেচনা করা হবে। মানে তাদের ক্ষেত্রেও কিন্তু যেগুলো আনডিসপোজড কেস আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই নতুন নিয়মে কিন্তু বিবেচনা করার কথা বলা হয়েছে। তো এটা একটা বেশ ভালো উদ্যোগ, ভোটমুখী চমকও বলা চলে। এটা যারা সরকারি কর্মচারী আছেন তাদের প্রত্যেকেরই একটু জাস্ট দেখে নেওয়া উচিত, একটু জানা উচিত। আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন। এটুকুই আপডেট ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।